আজকে আমি তোমাদের সাথে শেয়ার করছি নিরামিষ আলু পটলের তরকারি। তো এখানে কড়াইতে তেল দিয়ে দিয়েছি, তেলটা গরম হওয়া অবধি অপেক্ষা করব। তেলটা যখন গরম হয়ে যাবে তখন আমরা এখানে পটলগুলো ভেজে নেব হালকা করে। পটলের সাথে আমি হলুদ আর লবণ মিশিয়ে নিয়েছি। পটলটা হালকা ব্রাউন করে ভেজে নেব। পটলটা প্রায় ভাজা হয়ে গেছে। আমার এখানে পটলটা ভাজতে 5 থেকে 6 মিনিট সময় লেগেছে। এরপরে আমি ওই তেলেই আলুগুলো দিয়ে দিচ্ছি। আলুর সাথে সামান্য লবণ দিয়ে দিয়েছি। আলুটাকেও হালকা ব্রাউন করে ভেজে নেব। আলুটা ভাজতেও আমার 5 থেকে 6 মিনিট মতো সময় লেগেছে। আলুটা এবার এখান থেকে তুলে নিচ্ছি। ওই তেলেই আমি জিরে এবং তেজপাতা ফোড়ন দিয়ে নিচ্ছি। এর সাথে আমি আদা বাটা আর লঙ্কা কুচি দিয়ে দিয়েছি। আমি খুব বেশি মশলা ইউজ করিনি। এখানে আমি হলুদ, জিরের গুঁড়ো আর সামান্য কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়েছি। এই পেস্টটা বানিয়ে রেখেছিলাম, এই পেস্টটা দিয়ে দিয়েছি। এখানে আমি একটু সামান্য মতো চিনি আর স্বাদ অনুসারে লবণও দিয়ে দিয়েছি। মশলাটাকে ভালো করে কষিয়ে নেব। কষানো হয়ে গেছে আমার প্রায়। মশলাটা কষাতেও আমার 5 থেকে 6 মিনিট সময় লেগেছে, কারণ আমি জলটা একটু বেশি দিয়ে ফেলেছিলাম। তো ভালো করে মশলাটা কষিয়ে নিয়ে এখানে আমি পটলটা আর আলুটাও দিয়ে দিয়েছি। পটল আলুটা আরও একবার কষিয়ে নিয়েছি মশলার সাথে। ওর সাথে একটু সামান্য জল দিয়ে নিয়েছিলাম। তারপর আমি তেজপাতাটা তুলে ফেলে দিয়েছি। তো এখানে আমার মশলাটা কষিয়ে নেওয়ার পরে ভালো করে জল দিয়ে দিয়েছি। জল দিয়ে দেওয়ার পরে আমি এখানে প্রায় 10 মিনিট মতো ফুটিয়ে নিয়েছি খুব ভালোভাবে। তারপরে আমি ঘি আর কসুরি মেথি অ্যাড করেছি। কসুরি মেথির ক্লিপটা নেওয়া হয়নি, কিন্তু নিরামিষ রান্নাতে কসুরি মেথি আর ঘিটা দিলে খেতে দুর্দান্ত হয়। তো আমার রেডি হয়ে গেছে পটল আলুর তরকারি, সাথে রুটি এবং শসা।